ছুটির দিন, সো আমরা আজকে একটু টাইমও পেয়েছি ঘোরাঘুরি করার। ভাবলাম যে ওকে ম্যানহাটনের দিকে যাই। কোথায় ঘুরবো, ম্যানহাটনে কোথায় যাবো এখনো কিছু ঠিক করিনি। কি বাবা? আচ্ছা তুমি কি সবাইকে একটু হাই বলবে? বলো ম্যারি ক্রিসমাস বলো। আচ্ছা তুমি এটা নিয়েছো। তো আমরা এখন ঠিক করিনি আমরা কোথায় ঘুরবো, দেখি কোথায় ঘোরাঘুরি করা যায় আজকের দিনে। লাস্ট ইয়ার মনে আছে আমরা এই দিনটাতে ঘুরেছিলাম, আমাদের অনেক ফ্রেন্ডরা ঘুরতে এসেছিল আমাদের নিউ ইয়র্কে। তো সেই সময় যেটা হয়েছিল, এত রাস্তা ফাঁকা ছিল, পুরো ম্যানহাটনে আমরা 15 মিনিটসে চলে গিয়েছিলাম। তা আজকেও ভাবলাম যে ওকে এই দিনটাতে অনেক মজা করে ঘোরা যায়, রাস্তা এত ফাঁকা থাকে। তো লেটস এক্সপ্লোর। প্রতি বছর আমরা অনেক প্ল্যান করি ক্রিসমাসের সময়, দেখা যায় যে ফ্রেন্ডরাও বেড়াতে আসে বা আমরা কোথাও ট্যুর করি, বাট এবার করোনার জন্য কোনো কিছুই হচ্ছে না। তো ভাবলাম ওকে অ্যাটলিস্ট আমরা নিজেরা একটু বাইরে যাই, যে একটু ঘোরাঘুরি করে আসি। আজকে ওয়েদারটা এত বাজে, কালকে বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, জানি না কোথায় ঘুরতে পারবো, কি করবো। ম্যারি ক্রিসমাস। হাই ম্যারি ক্রিসমাস। বলো। আমরা শেষ পর্যন্ত ঠিক করলাম যে আমরা হাডসন ইয়ার্ডসে যাব। আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাইভেট রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট হচ্ছে হাডসন ইয়ার্ড। এটা তৈরি করতে প্রায় $25 বিলিয়ন খরচ হয়েছে। ও মাই গড। তো আর এখানে সবচেয়ে যে মেইন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে দ্য ভ্যাসেল, সেটা আমরা দেখব। যে তো যাওয়ার এই দুই পাশের রাস্তাটাও অনেক সুন্দর, এই পাশে তো হাডসন রিভার চলে গেছে, দেখতে খুবই ভালো লাগছে, খুব সুন্দর চারপাশের ভিউটা। তো আমরা যে প্রথমেই তো ভ্যাসেলে ঘুরবো বলতে ভ্যাসেলে আজকে ওঠা হবে না, যেহেতু রিজার্ভেশন নেই। তো আমরা ভ্যাসেলটা দেখবো, তারপর এখানে হাডসন ইয়ার্ডে যে ক্রিসমাস লাইটিং আছে মলের প্লাস ভ্যাসেলের, সেই পুরাটাই আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, অনেক বেশি ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ একটা জায়গা, অনেক মানুষ ঘুরতে আসে এই জায়গাটাতে। আমরা এখন চলে এসেছি নিউ ইয়র্কে সেই বিখ্যাত হাডসন ইয়ার্ডে। কী যে সুন্দর, এখন আমরা এই পুরাটাই ঘুরে ঘুরে দেখব।
বাতাসে দাঁড়ানো যাচ্ছে না, অনেক ঠান্ডা লাগছে। এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কি সুন্দর ক্রিসমাস ডেকোরেশন, ওয়াও। প্রায় 6 ইয়ার্স, আর এই ভ্যাসেলটা 150 ফুট উঁচু প্রায়। তো আমরা একদিন আসবো, ভ্যাসেলের এই ভিউটাও নিব, খুবই সুন্দর লাগবে। তো আরেকদিন প্ল্যান করে আসবো। কি যে সুন্দর হয়ে আছে জায়গাটা, আর এত লাইটিং। আমার তো মনে হয় সবারই একবার ঘুরতে আসা উচিত, স্পেশালি ক্রিসমাসের টাইমটাতে। মানে আসলে মন ভালো হয়ে যাবে, এত সুন্দর করে সাজানো পুরো জায়গাটা। আজকে আমরা আসলে বললাম কোনো প্ল্যান করে বের হইনি, তো এখানে এসে খুবই ভালো লাগছে। ফ্যাসিলিটির আজকে আর কোনো প্ল্যান নেই, কারণ এখন তো সব জায়গায় আগে বুকিং দিতে হয়, রিজার্ভেশন নিতে হয়। তো আমরা অন্য আরেকদিন প্ল্যান করে এখানে আসবো। আজকে আমরা এই মলটা একটু ঘুরে দেখি আর চারপাশে লাইটিং দেখি, সেটা অনেক বেশি এক্সাইটেড লাগছে আমার কাছে। এত সুন্দর করে পুরো মলটা সাজানো, এত লাইটিং, আসলে ক্যামেরায় মনে হয় সবসময় এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় না। খুবই চমৎকার লাগছে ঘুরে বেড়াতে এই পুরো জায়গাটাতে। এই জায়গাটা খুবই জনপ্রিয় ঘুরতে আসার জন্য, অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা যায়। অনেক দূর থেকে মানুষ ঘুরতে আসে, স্পেশালি ভ্যাসেলটা দেখার জন্য অনেক অনেক মানুষের সমাগম হয় এই হাডসন ইয়ার্ডে। ক্রিসমাসের দিনে এত সুন্দর লাইটিং দেখতে কার না ভালো লাগবে বলেন? তো হাডসন ইয়ার্ডে আসলে আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আসবো, কিন্তু আসলে করোনা ভাইরাসের জন্য সব প্ল্যান মানে ভেস্তে যাচ্ছে, কিছুই করা হচ্ছে না। তো আজকে ভাবলাম ওকে আজকে একটু দেখি যাওয়া যায় কিনা। আজকে অনেক নিরিবিলিও আছে, আর এত সুন্দর লাইটিং, মানে কি যে ভালো লাগছে ঘুরতে। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব সেটা নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, বাই, মেরি ক্রিসমাস।